আগের পার্টি দেখেছিলাম কিন শাহানি আসলে জেলিন তাকে দেখতেই থাকে, কারণ তাকে দেখতে যে অনেক অ্যাট্রাকটিভ লাগছিল। কিন এবার তার কাছে এসে বলে, হেই তুমি কি দেখি স্মাইল করছো? জিলিন তখন ইমপ্রেসিং ফিল করে বলে, আমি না ব্রাশ করতে যাব। সে এবার যখন তাড়াতাড়ি করে যেতে লাগে তখন একেই নেকেট করে দেয়, কিন্তু এতে অনেক ইমপ্রেসিং ফিল করে। সে যখন রুমে চলে যায় তখন জিলিন বসে বসে হাসতে শুরু করে। নেক্সট ডে গ্র্যান্ড মেয়েদেরকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। মেয়েড এখানে বলে, অলরেডি এই শহরটা তো অনেক বড়, আপনি ইয়াং মাস্টারকে কিভাবে খুঁজে বের করবেন? গ্র্যান্ডমা তখন বলে, এটা আমার জন্য কোনো ব্যাপারই না। এদিকে জিলিন জানতে পারে কিন তার জবটা ছেড়ে দিয়েছে। জিলিন তখন বলে, তুমি এমনটা কেন করলে? তুমি তো জানো আমার ড্রিম ডেজার্ট তৈরি করা। তুমি যদি জবটা করতে তাহলে তো আমাদের জন্যই ভালো হতো। কিন তখন বলে, তুমি প্যানিক করো না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তারা যখন এগুলো নিয়ে কথা বলছিল তখন স্যানি একটা মেয়েকে নিয়ে এখানে চলে আসে। মেয়েটি হলো জিলিনের কাজিন সিস্টার, তবে দেখেই বোঝা যাচ্ছে সে ভালো না। কিনকে এখানে যাও ফোন করে বলে জিলিনকে যে হিট করতে এসেছিল সে স্যানিউ। কিন তখন স্যানিউর দিকে তাকিয়ে বলে, বুঝতে পেরেছি। সিন কাট হয়ে দেখানো হয় জিলিনের ফ্রেন্ড তাকে বলছে একটা ওল্ড লেডি কাউকে খুঁজে বেড়াচ্ছে। জিলিনও তখন দেখে ওই ওল্ড লেডিরা এখানে অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে। সে তাই ওই ওল্ড লেডির কাছে চলে যায়, যেটা কিনা কিনের গ্র্যান্ডমা ছিল। জিলিন এবার গ্র্যান্ডমার কাছে এসে গ্র্যান্ডমার সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলে। গ্র্যান্ডমায়ের কাছে কিন্তু জিলিনের একটা পিক ছিল, তাই উনিও জিলিনকে চিনতে পেরেছে। এত সুন্দর বিহেভিয়ার দেখে গ্র্যান্ডমায়ের তো জিলিনকে খুবই পছন্দ হয়। জিলিন তো এখানে গ্র্যান্ডমায়ের জন্য খাবারও নিয়ে আসে। গ্র্যান্ডমা তখন ভাবতে থাকে কিন অনেক লাকি, এর জন্যই তো এত সুন্দর একটা মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে। এদিকে অ্যাসিস্ট্যান্ট কিনকে বলে, আপনার গ্র্যান্ডমা এখানে চলে এসেছে। কিন্তু এটা শুনে অনেক ভয় পেয়ে যায়। সে এবার তাড়াতাড়ি জিলিনকে ফোন দিয়ে বলে, তোমার কাছে কি কোনো ওল্ড লেডি এসেছিল? জিলিন তখন বলে, আমি তো কাজে ব্যস্ত ছিলাম তাই আমার মনে নেই। কিন তখন বলে, ওকে। নেক্সট সিনে কিন স্যানিকে ধরে ভালোই শিক্ষা দেয়। স্যানিও এটা জেনে অবাক হয় যে এটাই মিস্টার কিন। সে এবার যখন বাসায় আসে তখন জিলিন জিজ্ঞেস করে, তুমি আজকে একটা ওল্ড লেডির ব্যাপারে জিজ্ঞেস করছিলে, আমার না একটা ওল্ড লেডির সঙ্গে দেখা হয়েছিল। কিন তখন বলে, আমার গ্র্যান্ডমা তোমাকে ফাইন্ড করতে এখানে এসেছে। জিলিন তখন বলে, আমাকে কেন? উনি তো তোমাকে খুঁজতে আসতে পারে, কারণ তুমি তো বাসায় যাও না। আচ্ছা, তোমার গ্র্যান্ডমা যদি আমাকে লাইক না করে, উনি যদি আমাদের ডিভোর্স করিয়ে দেয়? কিন তখন বলে, এটা আমি বলতে পারছি না, তবে আমার সিস্টারকে আমার থেকে ডিভোর্স চাই না। জিলিন তখন বলে, এমন কোনো ব্যাপার না, আমি শুধু একটু ভয় পাচ্ছিলাম। কিন তখন বলে, আমাকে না কালকে সিটিতে ফেরত যেতে হবে। জিলিন তখন বলে, এত তাড়াতাড়ি? নেক্সট ডে জিলিন তাকে ছাড়তে আসে। কিন তখন তার ফরহেডে একটা কিস করে। জিলিন তো এটা মোটেও এক্সপেক্ট করেনি, তাই সে অনেক শাই ফিল করে। কিন এবার চলে গেলে জিলিন তাকে ভয়েস দিয়ে বলে, তুমি গ্র্যান্ডমায়ের একটা পিক আমাকে পাঠিয়ে দিও। এর মধ্যে গ্র্যান্ডমা ওইখানে এসে একটা মেয়েকে কিছু একটা বলছিল। মেয়েটা তখন রেগে গ্র্যান্ডমাকে ধাক্কা দিয়ে ওইখান থেকে চলে যায়। জিলিন তখন গ্র্যান্ডমাকে ধরিয়ে এক জায়গায় বসায়। গ্র্যান্ডমা তো এতে জিলিনের ওপর আবারও ইমপ্রেস হয়। জিলিন এবার গ্র্যান্ডমাকে নিয়ে বাসায় চলে আসে। সে এখানে বলছিল, গ্র্যান্ডমা আপনি বলছিলেন আপনার একটা গ্র্যান্ডসন আছে, সে কি ম্যারেড? এই দেখুন আমার ফ্রেন্ড শি, আপনি একে দেখতে পারেন। গ্র্যান্ডমা তো এটা শোনার পরে ওনার বিষম লেগে যায়। জিলিনের কাছে এবার কিনের ফোন আসে। সে বলে, তোমাকে আমার গ্র্যান্ডমায়ের সঙ্গে দেখা করতে হবে। জিলিন তখন বলে, আমি এটা করতে পারবো না। কিন তখন বলে, ম্যারেজ এগ্রিমেন্টে কি লেখা আছে তুমি কি সেটা ভুলে গেছো? জিলিন তখন ভাবতে থাকে, এগ্রিমেন্টটা তো আমিই তৈরি করেছি, আর এটার জন্য এখন আমিই ফেসে যাচ্ছি। এর মধ্যে কিন্তু কিন তার কাছে গ্র্যান্ডমায়ের পিকও পাঠিয়েছে, যেটা দেখে সে আরো অবাক। দুজন এবার গ্র্যান্ডমায়ের সঙ্গে দেখা করতে যায়। জিলিন তো এখানে গিয়ে বলে, হাই, আবারও দেখা হয়ে গেল। গ্র্যান্ডমা তখন বলে, আমি যে তোমার সঙ্গে ওইভাবে দেখা করেছি এতে তুমি কিছু মনে করনি তো? জিলিন তখন বলে, না না গ্র্যান্ডমা। গ্র্যান্ডমা তখন জিজ্ঞেস করে, তোমরা ওয়েডিং এর প্ল্যান কবে করেছিলে? এটা শুনেই তো দুজনে তাদের ওয়েডিং এর কথা মনে পড়ে যায়। দুজনে তাই বলতে থাকে, গ্র্যান্ডমা এটা নিয়ে আমরা পরে কথা বলবো। গ্র্যান্ডমা এবার রুমে এসে জুয়েলারি বের করতে লাগে। কিন যখন জানতে পারে গ্র্যান্ডমা এগুলো জিলিনকে দিবে তখন এগুলো দিতে নিষেধ করে, আর সে গ্র্যান্ডমাকে এটাও বলে দেয় জিলিন এখনো জানে না সে একটা সিও। গ্র্যান্ডমা তখন জুয়েলারিগুলো রেখে দেয়। জিলিন এবার এখানে এসে বলে, আপনারা কি করছেন? কিন তখন বলে, গ্র্যান্ডমা বলছিল উনি তোমাকে একটা গিফট দিবে। গ্র্যান্ডমা তখন হ্যাঁ বলে নিজের বেঙ্গলটা জিলিনকে পরিয়ে দেয়। নেক্সট ডে এরা দুজন যখন বসেছিল তখন এখানে আরেকটি ওল্ড লেডি আসে, যে কিনা গ্র্যান্ডমায়ের বেস্ট ফ্রেন্ড ছিল, তবে এখন তাদের মোটেও বনে না। ওল্ড লেডি যখন জিলিনের নাম শুনে তখন জিজ্ঞেস করে, তোমার সার নেম কি? জিলিন তখন বলে, জিয়াং। ওল্ড লেডি এটা শুনে খুশি হয়ে বলে, তোমার নাম জিয়াং জিলিন? তোমার বাবার নাম লুচাং? জিলিন তখন বলে, হ্যাঁ, আপনি এত কিছু কিভাবে জানলেন? ওল্ড লেডি তখন বলে, তোমার সঙ্গে তো আমার গ্র্যান্ডসনের ম্যারেজ ঠিক হয়ে আছে। গ্র্যান্ডমা এটা শুনে তো ওনার সঙ্গে আর্গুমেন্ট করতে শুরু করেন। দুজন যখন আর্গুমেন্ট করছিল তখন জিলিনের মাথায় ব্যথা শুরু হয়ে যায়।
জিলিন এবার দুজনকে শান্ত করে বলে, গ্র্যান্ডমা আপনি আমাকে সবকিছু খুলে বলুন। ওল্ড লেডি তখন বলে, তোমার আঙ্কেল তো জানে তোমার সঙ্গে আমার গ্র্যান্ডসনের বিয়ে ঠিক হয়ে আছে, তার সঙ্গে তোমার মাঝে মাঝেই কথা হয়, সে তো বলছিল তুমি অন্য কান্ট্রিতে আসো। জিলিন তখন বলে, গ্র্যান্ডমা আপনি আমার আঙ্কেলকে একটু ফোন দিবেন। গ্র্যান্ডমা যখন ফোন দেয় তখন আঙ্কেল বলে, জিলিন তো এখনো কান্ট্রিতে ব্যাক করেনি। গ্র্যান্ডমা আরো কিছু বলতো কি আঙ্কেল আগেই ফোনটা কাট করে দেয়। জিলিন তখন ভাবতে থাকে আঙ্কেল নিশ্চয় কোনো প্ল্যান করছে, উনি আমাকে ইউজ করে এই ফ্যামিলির থেকে টাকা নেয়। জিলিন এবার এটা নিয়ে ইনভেস্টিগেশন করতে গেলে এরা দুজন তো আর্গুমেন্ট করতে থাকে। জিলিন এবার কাউকে ফোন করে বলে, আঙ্কেল কেন আমার নামকে ইউজ করছে, উনি আমার সঙ্গে এঙ্গেজমেন্টের নাম করে অনেক কিছু নিয়েছে। লোকটি তখন বলে, তুমি চিন্তা করো না, আমি সবকিছু হ্যান্ডেল করে নিব। জিলিন তখন বলে, ওকে তাহলে তাড়াতাড়ি করুন। এদিকে কিন যখন বাসায় ফিরছিল তখন তার কারের সামনে কেউ চলে আসে। কিন তখন বাইরে এসে বলে, হং সোয়ান তুমি কি পাগল হয়ে গেছো? অ্যাকচুয়ালি এটা ওই ওল্ড লেডির গ্র্যান্ডসন, এরা দুজনও কিন্তু ফ্রেন্ড। এখানে তাদের দুজনেরই জিলিনকে নিয়ে আর্গুমেন্ট শুরু হয়। কিং যখন জানতে পারে হাংসুয়ানের সঙ্গে জিলিনের বিয়ে ঠিক হয়েছিল তখন সে বলে, যতই তোমাদের বিয়ে ঠিক হোক, সে এখন আমার ওয়াইফ। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। নাইটে জিলিন যখন এই দুই গ্র্যান্ডমায়ের সঙ্গে ডিনার করছিল তখন দুজন তো আবারও আর্গুমেন্ট শুরু করে। কিন তখন এখানে চলে আসে। কিন এবার জিলিনের কাছে এসে বলে, জানো আজকে একটা বিপদ হতে হতে বেঁচে গিয়েছি। সে এবার রাস্তায় কি হয়েছিল সবকিছু জিলিনকে বলে। জিলিন তখন বলে, সরি আমার জন্য তোমাকে এত কিছু ফেস করতে হচ্ছে। কিন তখন বলে, কোনো ব্যাপার না, আমি সবসময় তোমার সঙ্গে আছি। জিলিনের কাছে এবার তার কাজিন সিস্টারের ফোন আসে। এদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি সিস্টার জিলিনের নাম ইউজ করে হংসনের সঙ্গে বিয়ে করতে চাই। জিলিন যেহেতু এখন সবকিছু জেনে ফেলেছে তাই সিস্টার অনেক রেগে গেছে। জিলিনের রেগে ফোনটা রাখার সময় হাতে ব্যথা পায়। কিন তখন তার অনেক কেয়ার করে। নেক্সট সিনে জিলিন যেহেতু হাতে ব্যথা পেয়েছিল তাই সে নিজে নিজে কোনো কাজে করতে পারছিল না। কিন তাই চোখে কাপড় বেঁধে তাকে হেল্প করতে আসে। আর এইভাবে কি হাঁটা যায় তাই সে জিলিনের উপরেই পড়ে যায়। কিন এবার কাপড়টা খুলে বলে, তুমি বরং কালকে শাওয়ার নিও। কিন তখন বলে, কেন? জিলিন তখন বলে, তুমি মেয়েদের প্রবলেম সম্পর্কে জানবে না। কিন তাই আবার কাপড়টা বেঁধে নেয়, তারপর জিলিনকে শাওয়ার নিতে হেল্প করে। নেক্সট ডে এরা যখন বের হয় তখন জিলিন বলে, এটা না তোমার বসের কার? কিন তখন বলে, হ্যাঁ আমার বসের কাছে তো অনেকগুলো কার আছে, এটাই না সব থেকে সস্তা। জিলিন তখন বলে, তোমার বস তো অনেক রিচ, তার একটা কারের টাকায় আমার একটা হাউস হয়ে যাবে। কিন এটা শুনে স্মাইল করে। জিলিন এবার তার মম ড্যাডকে রিসিভ করতে আসে, যেখানে তার আঙ্কেল আর তার মেয়েও ছিল। আঙ্কেল তো এখানে জিলিনকে অপমান করছিল। সিস্টারও তখন তাকে স্ল্যাপ মারতে যায়। জিলিন তখন তাকে উল্টো স্ল্যাপ মেরে বলে, তোমাকে আমি একটু লেসন শিখিয়ে দিলাম। মম তখন বলে, জিলিন আর্গুমেন্ট করা বন্ধ করো, চল আমাদের ফিরতে হবে। মুসান কোথায়? আঙ্কেল আর তার মেয়ে বা জিলিনের হাজবেন্ডকে অপমান করতে থাকলে জিলিন তাদেরকে ছেড়েই মম ড্যাডকে নিয়ে চলে যায়। তবে এদের কি লজ্জা আছে, তারা আবারও পিছু পিছু এসে বলে, এই কারটা তো মোটেও ব্র্যান্ডের না। জিলিন তখন তাদের কথায় মনোযোগ না দিয়ে কিনকে তাড়াতাড়ি ড্রাইভ করতে বলে। আঙ্কেল আর সিস্টার তাই এখানেই থেকে যায়। নেক্সট সিনে এরা যখন চলে আসে তখন মম ড্যাড বলে, তোমার এই বাসাতে বিয়ে হয়েছে, আমরা এটা মেনেই নিতে পারছি না। আমরা কোনোদিনও চাইনি তোমার একটা রিচ ফ্যামিলিতে বিয়ে হোক, আর তুমি এটা কি করলে? কিন তখন বলে, মম ড্যাড আপনারা চিন্তা করবেন না, আপনারা যে কারে করে আসলেন ওইটা আমার কার না, ওইটা আমার বসের, আর এই বাসাটাও আমার না। গ্র্যান্ডমা তখন কিনের সঙ্গে ড্রামা করতে শুরু করে। উনি এমন প্রিটেন্ড করছিল যেন ওনারা অনেক গরিব। কিন তখন ভাবতে থাকে গ্র্যান্ডমা তো ভালোই ড্রামা করতে পারে। মম ড্যাড এটা বিলিভ করলে এরা ভাবতে থাকে এবারের মতো হয়তো ম্যানেজ করতে পারলাম। নেক্সট ডে আঙ্কেল তার মেয়েকে নিয়ে একটা হোটেল আসে। ওই হোটেলে জিলিন গ্র্যান্ডমাকে নিয়ে এসেছে। সিস্টার তো জিলিন আর গ্র্যান্ডমাকে দেখে অনেক হিউমিলেট করতে থাকে। একটা ওয়েটার্স তখন এসে বলে, মিস আপনারা এদিকে আসুন। সিস্টার তখন তাদের দেখিয়ে দেখে ওইদিকে যেতে লাগে। এর মধ্যেই ওই দিক থেকে আরো কিছু লোক এসে গ্র্যান্ডমাকে গ্রেট করতে শুরু করে। সিস্টার তখন বলে, সবাই ওনাকে গ্রেট কেন করছে? ওয়েটার্স তখন বলে, কারণ ওইদিকে শুধু ভিআইপিরা থাকে। জিলিন এবার তাদেরকে দেখিয়ে দেখে ওইদিকে যেতে থাকে। আঙ্কেল আর সিস্টার যখন এটা দেখে তখন তো তাদের খুবই রাগ হয়। এরা এবার যখন ভেতরে আসে তখন আমরা জানতে পারি এরা তো আসলে ওই ওল্ড লেডির সঙ্গে দেখা করতে এসেছে। আঙ্কেল এখানে এসেই বলে, এর নাম জিয়াং জিলিন। গ্র্যান্ডমা তখন মনে মনে ভাবতে থাকে, তোমরা এখন আমাকে মিথ্যা বলছো? সিস্টার এবার বলতে থাকে, ড্যাড গ্র্যান্ডমাকে দেখে এত আনহ্যাপি কেন মনে হচ্ছে? এর মধ্যেই জিলিন গ্র্যান্ডমাকে নিয়ে ভেতরে চলে আসে, কারণ অলরেডি এদেরকেও ইনভাইট করেছে। আঙ্কেল তো তাদের দেখেই অপমান করতে শুরু করে। তবে জিলিনের তো তাদের কথায় কোনো যাই আসে না। সিস্টার এবার বলে, গ্র্যান্ডমা আপনি অবসেসড হয়েন না, আমার কাজিন সিস্টার না এমনই। সে এবার উঠে গ্র্যান্ডমাকে অপমান করতে থাকে। জিলিন এগুলো সহ্য করতে না পেরে তাকে একটা স্ল্যাপ মারে।
আঙ্কেল তো এটা দেখে প্রচন্ড রেগে যায়। জিলিন তখন বলে, আপনি কি আপনার ডটারের মুখটা বন্ধ করাতে পারেন না? সে কিভাবে একটা ওল্ড লেডিকে হিউমিলেট করতে পারে? গ্র্যান্ডমা তখন বলে, তুমি একদম ঠিক বলেছো, তুমি তাকে আরেকটি স্ল্যাপ মারো। আঙ্কেল তখন বলে, এমনটা মোটেও করবে না। গ্র্যান্ডমা তখন বলে, জিলিন তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি। সিস্টার তখন আর্গুমেন্ট করতে থাকে। ওল্ড লেডি তখন বলে, তোমরা এখান থেকে বের হয়ে যাও। সিস্টার তখন বলে, গ্র্যান্ডমা কি বললো শুনলেন? আপনারা এবার এখান থেকে বের হয়ে যান। গ্র্যান্ডমা তখন বলে, আমি তাদেরকে নয় বরং তোমাদেরকে বের হয়ে যেতে বলেছি। আঙ্কেল তখন বলে, আপনি এটা কি বলছেন? তার সঙ্গে তো আপনার গ্র্যান্ডসনের এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে। গ্র্যান্ডমা তখন বলে, আমি যার সঙ্গে আমার গ্র্যান্ডসনের বিয়ে ঠিক করেছিলাম তার অলরেডি বিয়ে হয়ে গেছে। আমি তোমার মেয়ের সঙ্গে আমার গ্র্যান্ডসনের বিয়ে দেব না। আঙ্কেল তখন বলে, জিরি তো এখনো ইয়াং এবং বিউটিফুল আছে, তাহলে আপনি তার সঙ্গে কেন বিয়েটা দিতে চাচ্ছেন না? কিন এবার জিলিনের মম ড্যাডকে এখানে নিয়ে আসলে গ্র্যান্ডমা বলে, তোমার এত দেরি কেন হলো? তোমার ওয়াইফকে সবাই বুলি করছে। ওল্ড লেডি তখন বলে, আমি আমার গ্র্যান্ডসনকে ডাকতে পারি, সে তাকে প্রোটেক্ট করবে। এটা নিয়ে তো দুই গ্র্যান্ডমার মধ্যে আবার আর্গুমেন্ট শুরু হয়ে যায়। জিরি তখন ভাবতে থাকে, আমাকে তো গ্র্যান্ডমা লাইক করলো না, আমাকে এবার সরাসরি হংসিনের সঙ্গে কথা বলতে হবে। কিন এবার জিলিনকে নিয়ে ডিনার করতে অন্য জায়গায় চলে যায়। গ্র্যান্ডমা তখন বলে, খুব ভালোভাবে টাইম স্পেন্ড করবে। কিন তখন ওকে দেখাই। এবার এরা যখন ডিনার করছিল তখন জিলিন বলে, তুমি জানো আমি কেন রিসম্যানকে বিয়ে করতে চাই না? কারণ এতে নিজে থেকে কিছুই করা যায় না, চারিপাশে শুধু মেয়ের ন্যানি ঘোরাঘুরি করে, নিজের কোনো ফ্রিডমই থাকে না। আমি নিজে কিছু করেই রিস হতে চাই। কিন তখন বলে, তখন যদি আমি তোমাকে লাইক না করি? জিলিন তখন বলে, তার মানে তুমি কি আমাকে লাইক করতে শুরু করেছো? তুমি কিন্তু ভুলে যেও না, তুমি তোমার সিস্টারকে এখনো খুঁজে পাওনি, আর সেই তোমার ফার্স্ট লাভ। কিন তখন বলে, আমি জানি, তবে এতে কি তুমি জেলাস হচ্ছ? জিলিন তখন একটু চুপ থেকে বলে, না। নেক্সট ডে জিলিনের মম ড্যাড চলে যায়। ওনাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি জিলিনের ছোটবেলায় কোনো একটা অসুখ হয়েছিল, এতে তার ব্রেনে অনেকটা প্রবলেম হয়েছে। এদিকে কিন আর হংসিনকে দেখানো হয়, যারা আবারও জিলিনকে নিয়ে কথাবার্তা বলছিল। হংসিনের এখানে জিলিনকে নিয়ে অনেক কিউরিসিটি ছিল। কিন তখন বলে, তার ব্যাপারে এত কিছু জেনে তোমার আর কোনো কাজ নেই, সে এখন আমার ওয়াইফ, মানে তোমার সিস্টার ইন ল। হংসিন তখন বলে, ওকে, তাহলে তুমি তাকে ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে যেও। সে এবার যখন বাইরে আসে তখন তাকে দেখে মনে হচ্ছিল তার অন্য কোনো প্ল্যান আছে। হংসিন এবার একটা মেয়ের কাছে এসে তাকে কিছু টাকা দিয়ে বলে, তোমাকে কিছু অ্যাক্টিং করতে হবে। নেক্সট সিনে এরা যখন ডিনার করতে আসে তখন ওই মেয়েটি এসে এমন প্রিটেন্ড করছিল যেন সে কিনের গার্লফ্রেন্ড। কিন প্রথমে তো কিছু বুঝতে পারছিল না, তবে সে পরে বুঝতে পারে এটা নিশ্চয়ই হংসিন করেছে। আর জিলিন ভাবতে থাকে এটা নিশ্চয়ই কিনের এক্স গার্লফ্রেন্ড। কিন এবার জিলিনকে বলে, তুমি খাওয়া শুরু করো, আমার একটু কাজ আছে। জিলিন এবার ভাবতে থাকে, তারা কি কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে? আমি এতটাও এক্সপেক্ট করিনি। এদিকে এরা দুজন হাসাহাসি করছিল, কারণ তারা ভাবছিল তাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। কিন তখন এখানে আসলে মেয়েটি এটা ইশারা করে বলে। হংসিন তো তাকে দেখে শকড হয়ে যায়। কিন এবার তাকে সেই লেভেলের পিটায়। এগুলোর পরে সে যখন ফেরত আসে তখন দেখে জিলিন তো নেই। এ ব্যাপারে সে রিসেপশনালিস্টকে জিজ্ঞেস করলে রিসেপশনালিস্ট বলে উনি সবকিছু প্যাকিং করে নিয়ে চলে গেছে। কিন্তু এটা শুনে পুরোই শক। এদিকে জিলিন ওই খাবারগুলো নিয়ে তার ফ্রেন্ডের কাছে চলে আসে। ফ্রেন্ড এখানে বলে, তোমার না কালকে আসার কথা ছিল, তাহলে আজকে কেন চলে আসলে? জিলিনের তখন ওই মেয়েটার কথা বারবার মনে পড়ছিল। ফ্রেন্ড তখন বলে, তোমার হাজবেন্ড তোমার কত কেয়ার করে। জিলিন তখন বলে, হ্যাঁ এটা তো ঠিক, তবে তার প্রাইভেট লাইফ। ফ্রেন্ড এটা শুনে বলে, সে কি অন্য মেয়েতে আসক্ত? জিলিন তখন বলে, এটা আমি শিওর না। ফ্রেন্ড তখন বলে, সত্যি সত্যি বলো তো, তুমি কি তাকে লাইক করো? জিলিন তখন বলে, না না। ফ্রেন্ড তখন বলে, আমার কেন জানি এটা বিশ্বাস হচ্ছে না। নেক্সট মর্নিং এ গ্র্যান্ডমা জিলিনকে ফোন করে বলে, তুমি কোথায়? জিলিন তখন বলে, সরি গ্র্যান্ডমা, আপনাকে বলে আসা হয়নি, আমি না আমার বাসাতে চলে এসেছি। এর মধ্যেই কিন অফিস থেকে ফেরত আসলে গ্র্যান্ডমা বলে, লাস্ট নাইটে তুমি কোথায় ছিলে? জিলিন তো তার বাসায় ফেরত গেছে। কিন এটা শুনে ফোনটা নিয়ে বলে, তুমি বলনি কেন তুমি ফেরত যাচ্ছ? জিলিন তখন বলে, আমি কি বলবো, লাস্ট নাইটে তো তুমি কোনো বিউটিফুল মেয়ের সঙ্গে বিজি ছিলে। কিন এবার বলতে যাচ্ছিল সে অফিসে কাজ করছিল, তবে সে না বলেই ওইখান থেকে বের হয়ে যায়। এদিকে হংসিন কিনের হাতে মার খাবার পর হসপিটালে ভর্তি ছিল। কিন এবার এখানে আসলে হংসিন বলে, তুমি এখানে কেন এসেছো? কিন তখন বলে, থ্যাংক ইউ বলতে এসেছি। এটা বলেই তাকে আবারও অনেক মার দেয়, কারণ তার জন্যই তো তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। কিন এবার জিলিনকে ফোন দিয়ে বলে, কালকে যে মেয়েটি এসেছিল না, তাকে হংসিন পাঠিয়েছিল। জিলিন তখন বলে, তার মানে তার সঙ্গে তোমার এঙ্গেজমেন্ট ঠিক হয়েছিল?
কিন এটা শুনে বলে তোমার ব্রেনের স্ট্রাকচার এমন কেন, তুমি আসলেই নর্মাল পিপলের থেকে ডিফারেন্ট। জিলিন তখন বলে তাহলে আমার কি ভাবা উচিত ছিল? কিন তখন বলে তুমি বুঝতে পারছো না, সে আমার রেপুটেশন নষ্ট করার জন্য ওই মেয়েটাকে পাঠিয়েছিল। জিলিন তখন বলে এতে আমার কোনো যায় আসে না, তোমার কাউকে প্রয়োজন হতেই পারে যেখানে বিউটিফুল অ্যাট্রাকটিভ। কিন তখন বলে কিন্তু আমি তো তোমার মতো মেয়েকেই লাইক করি। জিলিন এটা শুনে একটু সাই ফিল করে। কিন তখন বলে রাগ করেছো?